এই দালাল ইউনুস অলরেডি বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ এবং পার্বত্য চট্টগ্রাম আমাদের বহিঃশত্রুদের হাতে তুলে দিয়েছে। তাকে বসানো হয়েছিল বাংলাদেশের এই প্রতিষ্ঠান এবং স্থানগুলোকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ কিছুটা পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সেন্ট মার্টিন দ্বীপে তাদের সামরিক ঘাঁটি করার জন্য, তাদের জন্য যুদ্ধ জাহাজ সেই জায়গায় ঘাঁটি করতে পারে, সেই জায়গায় যেন সেন্ট মার্টিন দ্বীপে নোঙর ফেলতে পারে। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, আমার দেশের 1 ইঞ্চি মাটির বিনিময়েও আমি স্বাধীনতা চাই না। এই 1 ইঞ্চি মাটি দেওয়ার অধিকার আমার নেই। এই দেশের মাটির একমাত্র অভিভাবক এই দেশের জনগণ। তাই যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু মার্কিনরা প্রস্তাব দিয়েছিল বঙ্গবন্ধুকে যে আপনি স্বাধীনতা নেন, সমস্যা নেই, কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ আমাদেরকে দিয়ে দেন। বঙ্গবন্ধু কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দেয় নাই। বঙ্গবন্ধু কন্যা 15.5 বছর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছেন এবং এই দেশকে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার জন্য, সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়ার জন্য, আরাকান স্টেট স্থাপনের জন্য, সেফ করিডোর দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম। বঙ্গবন্ধু কন্যা কিন্তু রাজি হন নাই। তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এই চট্টগ্রাম বন্দর তুলে না দেওয়ার জন্য, সেন্ট মার্টিন দ্বীপ না দেওয়ার জন্য এবং পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র বলেন, ইহুদি রাষ্ট্র বলেন, সেটা বাস্তবায়ন হতে না দেওয়ার জন্য। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এই দেশের মানুষকে স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ড দিয়েছেন। আর বঙ্গবন্ধু কন্যা সেই দেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছেন এবং আমাদের সমুদ্র সীমা থেকে শুরু করে আমাদের স্থল সীমান্ত পর্যন্ত বৃদ্ধি করেছেন। অথচ আজকের এই বাই দ্য পশ্চিম, ফর দ্য পশ্চিম, অফ দ্য পশ্চিম এই ইউনুস সমগ্র বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দিয়েছে। আজকে বুঝতে পারতেছেন আপনারা, চট্টগ্রাম বন্দর যখন সম্পূর্ণভাবে তাদের দখলে চলে যাবে, সেন্ট মার্টিন দ্বীপে মার্কিনীদের সামরিক ঘাঁটি থাকবে, আরাকান স্টেট স্থাপন হয়ে যাবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, একদিন বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলুপ্ত হবে এবং বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে একটি সাবেক রাষ্ট্র এবং ইতিহাসের পাতায় লিখে থাকবে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রটি 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লাখ শহীদ এবং 2 লক্ষ নারী সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছিল। সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলুপ্ত হয়েছে, সেই রাষ্ট্রটি এখন আর নেই। এটা ইতিহাসের পাতায় থাকবে। এই রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার। এই দেশ আপনার, এই দেশ আমার। এই দেশকে আমাদের উপহার দিয়ে গেছেন বঙ্গবন্ধু, দিয়ে গেছেন লাখো শহীদ, দিয়ে গেছেন বীর মুক্তিযোদ্ধারা। আর আজকে মেটিকুলাস ডিজাইনে ক্ষমতা গ্রহণ করে দেশ দখল করে বহিঃশত্রুদের হাতে আমার পার্বত্য চট্টগ্রাম, আমার সেন্ট মার্টিন দ্বীপ, আমার চট্টগ্রাম বন্দর তুলে দিয়েছে এই ইউনুস, দালাল ইউনুস, স্বৈরাচারী ইউনুস, খুনি ইউনুস। সুতরাং আমাদেরকে লড়াই করতে হবে। আমি জানি আমার দেশ বিক্রি হয়ে গেছে, আপনি কি জানেন না? আপনি কি বধির? আপনার চোখ কি, আপনি কি অন্ধ? আপনি কি চোখে দেখতে পান না? এখনো সময় আছে। যদি নিজের অস্তিত্বকে রক্ষা করতে চান, নিজের পরিবারকে রক্ষা করতে চান, নিজের সন্তানকে রক্ষা করতে চান, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান, নিজের দেশকে রক্ষা করতে চান, দেশ মাতৃকার জন্য আপনি প্রতিবাদ করুন, রাস্তায় নেমে আসুন। আসুন এক সাথে হাতে হাত রেখে আওয়াজ তুলি। কোনো দালালের ঠিকানা এই বাংলায় হবে না। এই দেশ তোমার আমার, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। কোনোভাবেই এই দেশকে বিক্রি হতে দেওয়া যাবে না। এই দেশকে রক্ষা করতে হবে, প্রয়োজনে রাজপথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। তারপরও আমরা দেশ রক্ষা করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করব।
আমাদের এই দেশ মাতৃকাকে রক্ষা করব। এটা আমাদের যেমন ইমানি দায়িত্ব, আমাদের নাগরিক দায়িত্ব, আমাদের প্রত্যেকটি মানুষের, বাংলাদেশ প্রেমিকের মানুষের, স্বাধীনতা প্রেমী মানুষের, মুক্তিযুদ্ধ প্রেমীর মানুষের, দেশ মাতৃকা প্রেমী মানুষের নৈতিক দায়িত্ব। সুতরাং আর ঘরে বসে থাকবেন না, আওয়াজ তুলুন। 1 2 3 4, ইউনূস তুই দেশ চার, ইউনূস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ইউনূস তুই দালাল, এই মুহূর্তে বাংলা ছাড়, ইউনূস তুই স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমার তোমার দেশ বিক্রি হতে দেব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো জননেত্রী শেখ হাসিনা।